অপেক্ষার অবসান ঘটিয়ে ফাইনালি বাইসনের ট্রেলার চলে এসেছে। মারি সেলভারাজ, ওয়ান অফ দ্য মাই ফেভারিট ফিল্ম মেকার। তার পেরিয়েরম পেরুমাল হোক, তার কান্নান হোক, তার প্রত্যেকটা কাজই আমার খুবই ভালো লাগে, খুবই মনের কাছের কাজ। ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম মেকার। এবং মানে পারাঞ্জিত অ্যাকচুয়ালি তাকে এনেছিল, এবং মানে অ্যাকচুয়ালি এরা ঠিক ওই ব্যাকড্রপের থেকে উঠে আসা লোক, যারা মানে যেই সিনেমাটা বলে না সেই জিনিসটাকে নিজে ফিল করেছে, তারপরে তারা সেই সিনেমাটা বলছে। বেসিক্যালি ফিল্ম মেকাররা তাই হয়। তো বাইসানের লিডে রয়েছেন আমাদের ধ্রুব বিক্রম, মানে যিনি যারা চেনেন না বলে রাখি, বিক্রম যে অ্যাক্টর রয়েছে তার সন্তান হচ্ছেন ধ্রুব বিক্রম, এবং অনুপমা পরমেশ্বরন এবং আদার্স কাস্ট রয়েছে। তো বাইসানের ট্রেলার দেখে মাই সেলভারাজের যেই মানে রাস্টিক অ্যান্ড যেই কি বলবো, মানে কালচারাল অলসো রুরাল যেই ব্যাকড্রপে যেভাবে তিনি সিনেমা বানান, মানে একটা সোশ্যাল দিক তার যেই থাকে, মানে ক্রুরাল সোশ্যালিটি যেটা থাকে সেই জিনিসগুলোকে মেনটেন করে তার সব কিছু, মানে সেটাই সব কিছুই, তার যেই টোন অ্যান্ড টাচ সেটা সব কিছুই ট্রেলারের মধ্যে রয়েছে। এবং ট্রেলারটা সিরিয়াসলি ফ্যাবুলাস হয়েছে। তো ট্রেলার দেখে আমরা বুঝতেই পারছি এখানে এটা একটা স্পোর্টস ড্রামা, যেটা মানে রুরাল সোশ্যাল ব্যাকড্রপের সাথে মানে কোল্যাব করা। এখানে আমাদের প্রোটাগনিস্ট তার কাবাডি যে গেমটা রয়েছে, স্পোর্টসটাকেই চয়েস করছে, সব রকমের ভায়োলেন্স হোক বা তার সাথে যত রকম অন্যায় হচ্ছে সব কিছুর বিরুদ্ধে গিয়ে সে তার স্পোর্টসটাকেই চয়েস করছে। এবং এখানে দুর্বিক্রমের যে অ্যাক্টিংটা আমরা দেখতে পাচ্ছি, মানে সেটা অসাধারণ। যেরকম যেরকম রেফারেন্সের শটগুলো দেখতে পাচ্ছি, মারি সেলভারাজের একটা গুণ রয়েছে যে সে যেইভাবে অ্যানিমাল রেফারেন্স শটগুলোকে ব্যবহার করে সেটা দেখতে ব্যাপক লাগে, এবং সিনেমার যে পিচ অ্যান্ড টোনটা যেটা যেভাবে দেখানো হয়েছে ট্রেলারের মধ্যে সেটা অসাধারণ ব্যাপক লাগছে। একবার জাস্ট ট্রেলারটা দেখলেই একটা রমনামা ব্যাপার রয়েছে, এবং তার কী বলবো, তার টোনালিটিটাই এরকম, সেটা ফোকলোর হরার সিনেমার মতন একটা ট্রিটমেন্ট তিনি তার সিনেমার মধ্যে রাখেন। বললাম ট্রেলার মধ্যে ধ্রুব বিক্রমকে দারুণ লাগছে, সিনেমার টোনালিটিটা, সিনেমার যেই তো স্পোর্টসটা মানে যে কাস্ট ইস্যুগুলো হচ্ছে, থিমটা হচ্ছে, ধ্রুব বিক্রমের অ্যাক্টিং, ওভারঅল প্রেজেন্টেশন, টেকনিক্যাল জিনিসগুলো যেগুলো বললাম, রেফারেন্সের শটগুলো, অ্যানিমালগুলো, যেগুলো সব কিছুই ভালো লাগছে। একটা জিনিসই আমার যেটা নেগেটিভ লাগছে সেটা হচ্ছে অনুপমা পরমেশ্বরের ক্যারেক্টারটা দেখে মনে হচ্ছে যেন সিনেমার মধ্যে সেইভাবে নেই, মানে জাস্ট কিছু ফ্রেমের জন্য রয়েছে। এবং মানে সিনেমার মধ্যে অ্যাজ আ যদি আইক্যান্ড মতন থেকে থাকে সেটা মারি সেলভারাজের থেকে আশা করা যায় না। তো আপনাদের কেমন লেগেছে ট্রেলারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।